হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা এসএসসি রসায়নের রাসায়নিক বন্ধনের একটি গুরুত্বপূর্ণ টপিক পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। পরিবর্তনশীল যোজনী আমরা আগে সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে নিই। কোনো মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। কোনো মৌলের যদি একাধিক যোজনী থাকে তবে সেই মৌলের যে যোজনী তাকে পরিবর্তনশীল যোজনী বলে। তো উদাহরণ আমরা দেখতে পারি ফেরাম। ফেরামের যোজনী 2 ও 3, তাই ফেরাম পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। আরেকটি মৌল হতে পারে, সেটি হচ্ছে ফসফরাস। ফসফরাসের যোজনী 3 ও 5, তাই ফসফরাসের যোজনীও পরিবর্তনশীল যোজনী। যোজনী পরিবর্তনশীল যোজনী। আশা করি তোমরা পরিবর্তনশীল যোজনী বিষয়টা ক্লিয়ার হয়েছ। তো আমাদের এর পরের গুরুত্বপূর্ণ যে টপিক সেটি হচ্ছে সুপ্ত যোজনী। এটা সবথেকে ইম্পর্টেন্ট। তো এটা বোঝার জন্য আমাদের দুটো জিনিস আগে জানতে হবে। একটি হচ্ছে সর্বোচ্চ যোজনী, অন্যটি হচ্ছে সক্রিয় যোজনী। সর্বোচ্চ যোজনী হচ্ছে একটি যে মৌল দেওয়া থাকবে তার কেন্দ্রীয় মৌলে যে যোজনীটা থাকবে সেই মৌলের সর্বোচ্চ যে যোজনী সেটাকেই বলে সর্বোচ্চ যোজনী। তো তাহলে আমরা আসো কিছু মৌল লিখি ও তার সর্বোচ্চ যোজনী জেনে নিই। পরে এখানে থাকবে মৌল, এখানে থাকবে সর্বোচ্চ যোজনী। সর্বোচ্চ যোজনী ফেরাম, এর সর্বোচ্চ যোজনী 3। ফসফরাস, এর সর্বোচ্চ যোজনী 5। সালফার, এর সর্বোচ্চ যোজনী 6। তাহলে আমরা সর্বোচ্চ যোজনী এই তিনটার মনে রাখলেই হবে, মনে রাখতে হবে। এবার আমাদের ক্লিয়ার হতে হবে সক্রিয় যোজনীটা। সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী হলো যে যৌগ দেওয়া থাকবে, যে যৌগ দেওয়া থাকবে তার কেন্দ্রীয় মৌলের যোজনী। কেন্দ্রীয় মৌলের যোজনী। যদি ফেরাস ক্লোরাইড দেওয়া থাকে তাহলে এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে ফেরাম। ফেরামের যোজনী এখানে 2, এটি তার সক্রিয় যোজনী। আবার ধরো FeCl3 অর্থাৎ ফেরিক ক্লোরাইড দেওয়া আছে, তাহলে এখানে ফেরামের সক্রিয় যোজনী হলো 3। সক্রিয় যোজনী 3। তাহলে আমরা সক্রিয় যোজনী বিষয়টাও ক্লিয়ার হয়ে গিয়েছি এবং সর্বোচ্চ যোজনী কোন মৌলের কোনটা হতে পারে এই তিনটা আমাদের মাথায় রাখলেই হবে। তো চলো সুপ্ত যোজনী বের করব। সুপ্ত যোজনী বের করার জন্য আমরা প্রথমে একটি মৌল নিব, সেটা হচ্ছে ফেরাস ক্লোরাইড, FeCl2। ফেরাস ক্লোরাইডের তাহলে আমরা যে সুপ্ত যোজনী বের করব, সুপ্ত যোজনী, সুপ্ত যোজনী বের করতে গেলে আমাদের প্রথমে সর্বোচ্চ যোজনী লাগবে। তো ফেরাসের সর্বোচ্চ যোজনী দেখে নাও 3 বিয়োগ সক্রিয় যোজনী। ফেরাস ক্লোরাইডে ফেরাসের সক্রিয় যোজনী হচ্ছে 2, তাহলে ফেরাস ক্লোরাইডের সক্রিয় সুপ্ত যোজনী হচ্ছে 1। তেমনি FeCl3 ফেরিক ক্লোরাইড এর সুপ্ত যোজনী, সুপ্ত যোজনী সর্বোচ্চ যোজনী কত? FeCl3 এর 3, এই যৌগের সক্রিয় যোজনীও 3। তাহলে ফেরিক ক্লোরাইডের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর যে পার্থক্য সেটি হচ্ছে ফেরিক ক্লোরাইডের সুপ্ত যোজনী, সেটির মান আছে 0। চলো আমরা আরও একটা উদাহরণের সাহায্যে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাব। ফসফরাসের উদাহরণ দিই। PCl3 যৌগের সুপ্ত যোজনী,
সুপ্ত যোজনী, তাহলে ফসফরাসের সর্বোচ্চ যোজনী আমরা কত দেখেছিলাম? ফসফরাসের সর্বোচ্চ যোজনী হয় 5। তাহলে ফসফরাসের সর্বোচ্চ যোজনী 5 বিয়োগ তার সক্রিয় যে যোজনী PCl3-তে তার সক্রিয় যোজনী হচ্ছে 3, তাহলে PCl3 এর সুপ্ত যোজনী হচ্ছে 2, 5 বিয়োগ 3 2। এখন PCl5ও তো আছে একটি যৌগ ফসফরাস পেন্টাক্লোরাইড, সেই যৌগের সুপ্ত যোজনী হবে ফসফরাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে 5, আর PCl5-এ ফসফরাসের যে সক্রিয় যোজনী সেটিও 5, 5 বিয়োগ 5 = 0। আশা করি তোমরা সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী ও পরিবর্তনশীল যোজনী বিষয়টা ক্লিয়ার হতে পেরেছ। তো আজকে আর ভিডিও নয়, সামনের ভিডিওতে দেখা হবে।